কিন্তু শরীয়তপুরের মাফিয়া বয়। কাঁঠাল চুরি করে খাইছি চাঁদের পেটে মাফিয়া বয়। এই যে মাল বাক্স, এটার ভেতরে ভিউয়ার্স, আমি এতদিন লনসিং পোস্ট অফিসের নাম শুনছি, কিন্তু আমার চোখে বাস্তবে সরাসরি এসে কখনো লনসিং পোস্ট অফিস দেখা হয় নাই। দেখার অনেক ইচ্ছা, আমি সেজন্য দেখতে আসছি যে আসলে কি এই লনসিং পোস্ট অফিস কোনো কাজে আসে বা এখনো কি চলে নাকি বন্ধ আছে। এখন সরাসরি আপনাদের নিয়ে আমি দেখাবো। আচ্ছা ভাইয়া, এখানে লনসিং পোস্ট অফিসটা কোথায়? লনসিং পোস্ট অফিস তো ওই যে সামনে একটু আগে এলেই। এই সামনেই? জি ভাইয়া, আমি তো চিনি না, আমাকে যদি একটু নিয়ে যেটা। অবশ্যই চলেন। আচ্ছা, চলো ভাই, আমার একটু দেখা দিলে ভালো হয়। কি জানো, আমি তো লনসিং জায়গার নাম শুনছি, কিন্তু এখানে যে পোস্ট অফিস আছে আমি শুনছি, কিন্তু আমার দেখা হয়নি এটা, বুঝছো? পোস্ট অফিসের থেকে আরো সুন্দর সুন্দর জায়গাও আছে লনসিং। হ্যাঁ, আমি অনেক সুন্দর সুন্দর জায়গা, কারণ এটা অনেক প্রাচীন জায়গা, আমি শুনছি কিন্তু বাস্তবে দেখা হয় নাই। আজকে লনসিং পোস্ট অফিসটা দেখতে আসলাম। চলেন সামনে দেখাই। আচ্ছা ভাই, তোমার নামটা জানো কি? আমার নাম ইব্রাহিম। তোমার নাম ইব্রাহিম? তোমাদের বাসা কি এখানে? মাঠের সাথে। মাঠের সাথে? তাহলে তো তুমি এলাকার সবকিছু জানো। এলাকাটাই তো আমাদের, আমরা জানবো না? তাই ভিউয়ার্স, আমি আসলে এই এলাকার একজন জনপ্রিয় মানুষ পাইছি। তোমার নামটা জানো কি? ইব্রাহিম না? ইব্রাহিম। ইব্রাহিম ভাই কিন্তু টিকটক করে, ওর টিকটক আমার দেখা হয় নাই। আজকের পরে বাসায় যায় ওর টিকটকটা আমি দেখবো। আর ইব্রাহিম ব্যাপারে আমার খুব ভালো হইলো। আমি আসলে এখানকার জায়গা তেমন চিনি না, ইব্রাহিম আমাকে দেখাচ্ছে। আইসা বসছি আমরা আমাদের এই যে না? হ্যাঁ, এটাই করতে হবে আমাদের। আসেন দেখেন, এখন একটু ইউজ করে কম, আগে চলতো, এখন ইউজ করে কম। এটা তো মনে হয় বন্ধ থাকে না? এখন চলে না, আগে চলতো। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, লনসিং শাখা ডাকঘর, পোস্ট অফিস, কোড নং 820, নড়িয়া, শরীয়তপুর। এটাই আমাদের ডাকঘর লনসিং। ইব্রাহিম, একটু কাছ থেকে দেখি। আসেন। ইব্রাহিম জি, আমার একটু কাছে নিবা? চলেন। আমার একটু ধরতে হতো ভাইয়া। ভিউয়ার্স, আমি আসলে লনসিং পোস্ট অফিসের একদম কাছে দাঁড়িয়ে আছি। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ,
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, লনসিং শাখা ডাকঘর, নড়িয়া, শরীয়তপুর। আমি এখানে আসতে পেরে আমার এত ভালো লাগছে যে আসলে এই লনসিং পোস্ট অফিসটা অনেক পুরনো, অনেক আগের। আমি এখানে আসবার করে ভাবছিলাম, কিন্তু আমি আসলে এই জায়গাটা চিনি না চিনতে পারার কারণে আসতে দেরি হয়ে গেল, মনে সাহসও পাচ্ছি না। কিন্তু আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন এই যে ইব্রাহিমের সাথে দেখা হয়ে গেল। ইব্রাহিম বলল যে আমাদের এই কাছেই তো পোস্ট অফিস। তখন ইব্রাহিম আমাকে দেখিয়ে নিয়ে আসলো। ইব্রাহিম, তাই না? জি। ইব্রাহিম, জি। আমার মনে হয় তুমি তো এই পোস্ট অফিসের কাছে ছোটবেলা থেকে বড় হয়েছো, তাই না? বড় হয়েছি, যে কাঁঠাল চুরি করে খাইছি চাঁদের পেটে নিয়ে। আপনারা নিজের মুখে শুনতে পাইলেন, ওরা শৈশব ছোটবেলা সব এখানেই কেটেছে এবং এই পোস্ট অফিসের পাশে যে ফল ফুলের গাছ, এখান থেকে ফল নিয়ে খাইছে, অনেক আনন্দ ফুর্তি করছে, তাই না ইব্রাহিম? এই পাশে আবার দিঘিও আছে, আমাদের বড় দিঘি, অনেক বড় দিঘি আছে। আচ্ছা, তুমি এই পোস্ট অফিসটা কি কখনো চালু দেখছিলা? চালু হয়েছিল, আগে ছিল তো, অনেক চালু ছিল, এখনো চালু হবে। এই যে ঝাড়ু দিছে আজকে, গতকালকে না আজকে আমি ঝাড়ু দিছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময়, না? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবার যে চিঠি দিলে নড়িয়া নিয়ে যায়। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে চিঠির বক্স আছে, চিঠি বক্স, এখানে চিঠি রেখে দেয়। তারপরে সময় মতো এই চিঠিগুলা নড়িয়া যে মেইন শাখা আছে ওইখানে এই চিঠিগুলো নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই যে লাল বাক্স, এই যে লাল বাক্স, এটার ভেতরে চিঠিগুলো রাখে। ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে 2025 সাল, ডিজিটাল যুগ, কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য এটাকে তো ভুলে গেলে চলবে না। চিঠির যে স্বাদ, চিঠির যে ফ্লেভার, চিঠির যে মায়া মমতা, এটা কিন্তু ডিজিটাল মাধ্যমে আমরা ওইভাবে পাই না। দেখেন, আগের দিনে চিঠি আসতো, চিঠি হাতে পেয়ে যে কি একটা আনন্দ লাগতো, মনে অন্যরকম লাগতো। আর আমি সেই ডাকঘরের কাছে দাঁড়িয়ে আমি চাই এই পোস্ট অফিসটি যাতে সবসময় মানে চালু যাতে থাকে, এই ডিজিটালের হাওয়ায় এই পোস্ট অফিস যাতে বিলুপ্ত না হয়ে যায়, এটাও থাকুক। এটা আমাদের পুরনো একটা ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এটাকে ভুলে গেলে তো চলবে না। তুমি কি বলো ইব্রাহিম? অবশ্যই। তুমিও তো চাও না এটা যাতে থাকে? এটা থাকা ভালো, আগের পুরান স্মৃতি, পুরান ঐতিহ্য ইব্রাহিমও চায়। আপনারাই বলেন, আপনারা কি চান না? বন্ধুরা, আপনারা বলেন, চান? হ্যাঁ, আমরা চাই। বন্ধুরা, তোমরা কি চাও এখানে যে পোস্ট অফিসটা যাতে সবসময় থাকে? আসলে পুরনো ঐতিহ্যকে ভুলে গেলে তো নিজেদেরই ভুলে যেতে হবে, তাই না? ইব্রাহিম, তাহলে তো অনেকক্ষণ আমরা পোস্ট অফিসের সামনে থাকলাম, এবার এখান থেকে একটু অন্যদিকে যাই। চলেন। আসো। বন্ধুরা, ইব্রাহিম যদি আমার সাথে না থাকতো আমি এত সুন্দর জায়গা দেখাতে পারতাম না। আসলে ইব্রাহিমকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখন একটু সামনের দিকে যাই আমরা। আমাদের এখানকার পোস্ট অফিসের দৃশ্য তো আপনাদের দেখালাম। আচ্ছা, তুমি এখন কি বর্তমানে কি পড়াশোনা করো না? কোনো পড়াশোনা তো আপনার 2022 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার করি। ও, এখন ঢাকায় কাজ করি। এখন ঢাকায় কাজে ঢুকছো না? হ্যাঁ, দোকান আছে, দোকানে। হ্যাঁ, একটা কিছু করো। আসলে মানুষ তো আস্তে আস্তে সামনের দিকে এমনি এগোতে থাকে। আর তুমি টিকটক কি নিয়মিত করো? টিকটক তো রেগুলার, শরীরপুরে সবাই চিনি। ভিউয়ার্স, এই যে শরীরপুরের বিখ্যাত মানুষ কিন্তু এই যে ইব্রাহিম, ও কিন্তু টিকটকে একদম ভাইরাল রীতিমতো। আপনারা সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর টিকটকারই নাম হয়েছে মাফিয়া বয়। আর এই যে মাফিয়া বয়, ও কিন্তু শরীরপুরের মাফিয়া বয় নামে ওর একটা টিকটক আইডি আছে। তাহলে আজকের মতো আমাদের এখানে বিদায়, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইব্রাহিম, তুমি ভালো থাকবে। ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই।